বিহারা বাজারে বিশুদ্ধ পানীয় জলের তীব্র সংকট। পাইপ লাগানোর জন্য 70-80 হাজার টাকা দাবি জলমিত্র অসিত দেবের। বিহারা বাজার এলাকায় বিশুদ্ধ পানীয় জল সংকট ক্রমশ তীব্র আকার ধারণ করেছে। বিগত 2 বছর ধরে কয়েক হাজার মানুষ বিশুদ্ধ জলের জন্য হাহাকার করছেন। অভিযোগ করা সত্ত্বেও সংশ্লিষ্ট বিভাগ কোনো স্থায়ী সমাধান দিতে ব্যর্থ হয়েছে। বিহারা পার্ট 1 ও পার্ট 2 পানীয় জল প্রকল্পের জন্য বরাদ্দ প্রায় 1,19 লক্ষ টাকার কাজ নিম্নমানের হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুরানো অকেজো পাইপলাইন বদল করা দূরের কথা, প্রকল্প থেকে মাত্র 100 মিটার এলাকাতেও কার্যকর সংস্কার হয়নি। অকেজো হয়ে পড়া একটি জায়গায় নতুন পাইপ লাগানোর দাবি জানালে প্রকল্পের জলমিত্র অসিত দেব পাইপ লাগানোর জন্য 70-80 হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ করেছেন গ্রামবাসীরা। পরে চাপের মুখে সাইট ইনচার্জের নির্দেশে মাত্র 20 ফুট এলাকায় 4-5 টুকরা জোড়া দিয়ে পুরনো পাইপ বসানো হয়। সেই পাইপটিও প্লাস্টিকের রশি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, যা যে কোনো সময় অকেজো হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। গ্রামবাসীরা অভিযোগ করেছেন, পাইপ বসানোর পরও নিয়মিত জল সরবরাহ হচ্ছে না। মাসে 2-1 বার যে জল পাওয়া যায় তা ময়লা এবং ব্যবহারের অযোগ্য। পান করা তো দূরের কথা, সেই জল দিয়ে হাত ধোয়া বা কাপড় ধোয়াও সম্ভব নয়। বারবার অভিযোগ করেও কোনো প্রতিকার মেলেনি। গ্রামবাসীদের দাবি, জলমিত্র অসিত দেব বিভাগীয় ইঞ্জিনিয়ার ও সংশ্লিষ্ট ঠিকাদারের গাফিলতি এবং দুর্নীতির কারণে এই প্রকল্পটি কার্যত অকেজো হয়ে পড়েছে। কাগজে প্রকল্পটি সচল দেখিয়ে টাকা আত্মসাৎ করা হলেও বাস্তবে 2 বছর ধরে এলাকার মানুষ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত রয়েছেন। জল সরবরাহে ব্যর্থতার কারণ হিসাবে আসামমালা প্রকল্পে দোষ চাপানো হচ্ছে। দাবি করা হয়েছে, জেসিবি মেশিন দিয়ে কাজের সময় পাইপ ফেটে যাওয়ায় নদী থেকে ট্যাঙ্কে জল তোলা সম্ভব হচ্ছে না। কিন্তু এলাকাবাসীরা জানিয়েছেন, আসামমালা প্রকল্প মাত্র কয়েক মাস আগে শুরু হয়েছে, অথচ 2 বছর ধরে তারা পানীয় জল পাচ্ছেন না। প্রকল্পের নতুন ডিপ টিউবওয়েল বসানো হলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হর ঘর নল হর ঘর জল প্রকল্পের আওতায় অনেক পরিবার এখনো পানীয় জলের সংযোগ পাননি। গ্রামবাসীরা স্পষ্ট অভিযোগ করেছেন, জল প্রকল্পটির দায়িত্বে থাকা অসিত দেব প্রকল্পের প্রতি উদাসীন এবং স্ত্রীর চাকরির সুবাদে অন্য জায়গায় থাকেন, যার ফলে এলাকায় বিশুদ্ধ পানীয় জলের সংকট আরও তীব্র হয়েছে। বর্তমানে এলাকাবাসীরা পানীয় জলের জন্য নির্ভর করছেন রেল লাইনের ওপারে থাকা একটি বেসরকারি স্লিপার ফ্যাক্টরির উপর। প্রতিদিন জীবন ঝুঁকি নিয়ে 4টি রেল লাইন পেরিয়ে মহিলারা ওই ফ্যাক্টরি থেকে জল আনতে বাধ্য হচ্ছেন। গ্রামবাসীরা সংবাদ মাধ্যমে বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন, যাতে বিহারা বাজার এলাকায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহ নিশ্চিত করা যায়। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা। 2 বছর থেকে জল পাইছিলাম না। আমরা সেপ্টেম্বরের 2 তারিখ পার্ট 2 পার্ট 1 মিলাইয়া মহিলারা আন্দোলন করছিলাম। তো আন্দোলনের পরে আমার যে গল্লিটা আছে, ব্রিজের নিচের দিকে একটা পাইপ আছে, পাইপটা ভাঙ্গিয়া কে ভাঙছে জানি না, এটা আমরা হইতে পারতাম না। ভাঙ্গিয়া কিন্তু ওদিকে জল দেওয়া হয়েছে আমরা আন্দোলনের পরে। তারপরে তো আমরা শুরু করলাম, আমরা কইলা পাইপটা যে ঠিক করিয়া দেওয়াইবো, তারা আমরা টাকা দিতে লাগবো, 60-70 হাজার টাকা লাগে যাইব আমরা পাইপ দিতে। তখন তো আমরা আবার হয়েছি যে আমরা পাইপ দিতে লাগবো। তখন আমরা যে সাইড ইনচার্জ আসাদুল নাকি জানি নাম, তাই নাইছিল আইয়া দেখছেন সেপ্টেম্বরের 29 তারিখ তাই নাইছিল আইয়া হইছেন আমরা পাইপটা তাই 5 দিনের মধ্যে ঠিক করাইয়া দিবা। তাই ঠিক 5 দিনের মধ্যে এটা দিছেন, কিন্তু আপনার টুকরা 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 পাইপ ব্রিজের নিচ দিয়া যখন আমরা মানে বৃষ্টি দিলে জলটা নালা দিকে জল যায়, জলের ঠেলায় পাইপের টুকরাইতে যাইব কি, তারপরে আপনার প্লাস্টিকের রশি দিয়ে ঝুলানো। আর এরপরে আমরা সবাই জিজ্ঞাসিলাম যে জলটা আমরা কবে পর্যন্ত রেগুলার পাইবো, তাই কইছেন 1 মাস, মানে সেপ্টেম্বরের 29 তারিখ কইছেন 1 মাসের মধ্যে পুরো রেগুলার জল পাইবা, খাবার যোগ্য জল, পরিষ্কার সব থাকবো। কিন্তু এখন পর্যন্ত যে জলটা দেওয়া হয়, মানে 15 দিন 20 দিন পরে 8 টাকা জল দেওয়া হয়, এটা গুলা আপনার এটা হইতাম, এটা মানে ইয়ে করার যোগ্য না, মানে হাতে নিতেই ইয়ে লাগে, খাওয়া তো আর দূরের কথা। এখানেই ফোন করি, সবাই খালি জলমিত্র শীত দেব দুষারোপ আপনার যে ইয়ে যে তাই না হইলা জলমিত্রর লেগে আজকে এই পিএইচের এই অবস্থা। তাই তো উল্টা পাল্টা কথাবার্তা কইন, আমার ইয়ে করিলে বানি করবানি সেই করবানি এই সমস্ত কথাবার্তা। আর টাইম তো এখানে বেশি থাকুন না, টাইম তো থাকুন টান বউ এখানে একটা 10 মাস্টার নেই, ওইখানে টাইম বাইরেই থাকুন প্রায় বেশিরভাগই। হঠাৎ মাসে 2 মাসে একবার আইন বাড়ে। আমরা এখানে মাসে 2 মাসে জল পাওয়া যায় না, জল যাওয়া পায়, খাবার না দেওয়া যায় না, কিচ্ছু যায়, ঘর মোছা যায়, কোনো ইয়ে নাই জলের, বেকার। এটা জল দেওয়াতে কি না দেওয়াই বেলা। পাড়ার মেম্বার আছেন, তার বাড়ির ভিতর দিকে ওয়ালের নিচ দিকে জলের পাইপটা আইছে। এটা কি নিয়ম তারা যে ওরকম করলো?
আর এখানে 4টা কল বসাইল, এখানে 4টা কলর বাসার দেওয়ার কথা তারা রাস্তার মধ্যে দিয়ে রাখি দিছে। যদি বুঝতাম রেগুলার জল দিত তাহলে ঠিক আছে, আচ্ছা দূরেও থাকুক, কিন্তু এটা তো দূরে রাখিয়া তারা বইয়া দিছে। বাসার সামনেও জলমিত্রের বাসা, জলমিত্রের নাম অসিত দেব। তাই না একবার হইলো আমরা যে 70-80 হাজার টাকা লাগবো এটা ঠিক করতে। আমরা হইতে দিতাম তান বাড়ির সামনে দিয়া, তাই তো জল আনিলেন তান বাড়ির সামনে। আমরা যে ঘুরে আসা চাই, আমরা জলটা কি এখন আইতো না আইতো না, এটা তো আপনারা সবে দেখতা। 80,000 টাকা দাবি করুন, বাসার কিনারও তাই নইয়া ওরকম দাবি করুন। তাই তো এমনিও কইতে আল্লাহ বলে ঠিক আছে আমরা জল দিব, তাই তো এটা কইছুন না। আর আজকে কয় বছর হয়েছে, 2-3 বছর হইয়া সারে তাই জলও দেন না কিছু না। আর যেটা এখন দেন এটা গুলা জল, আতও লওয়া যায় না ওরকম অবস্থা। 15-20 দিন হয়ে যায় জল পরে দে, জল এটা নেওয়ার মতোই না, জলটা নেই যে তারা জল খোয়ালি কান্তে সরাইয়া দেওয়ার কথা ছিল, জলটা দেই না সরাইয়া, তারা কল তো দেওয়াও না। জল যার বাড়ি বাড়ি তো ওখানে সবাই জল আমরা নিয়ে কষ্ট করিয়া। আর জল তো আমরা পাই না। গত সেপ্টেম্বর 29 তারিখ আন্দোলন করা হয়েছিল আমরা, এরপরে পাইপ ঠিক করিয়া দিবা হয়েছিল। এরপরে 1 মাস টাইম নিলা, সাইট ইনচার্জ একজন আইছিলা। এরপরে এখন তো জল দিবা হয়েছিল একদিন রেগুলারও, এখন তো 10 দিনে 15 দিনে ওরকম জল দেওয়া হয়। আর জলটা গুল্লা একদম সবারই এক সমস্যা। আর কথা হলো সবচেয়ে বেশি ওটা আমার মা বোনরা লাগে, কষ্ট লাগে। পুরুষ লোক বাহার টাকা না সবসময়, জলটা মেলুকের প্রয়োজন। মা বোনরা এদিকে রেললাইন ক্রস করিয়া, ছোট ভাই বোনদের লইয়া তারা রাস্তা রেললাইন ক্রস করে কে তা শিল্পাট ফ্যাক্টরি থেকে তার জল আনে। এই কারণে লেবাররা খাস করে মা বোনরা যার, তাদেরও একটা ইজ্জতের প্রশ্ন আছে। বাচ্চা লইয়া যার, ট্রেন এলো, গাড়ি নিচে অ্যাক্সিডেন্ট হইলো, তখন এটা দায়ী খেয়ে নিব। তাই আপনারা এটা বিবেচনা করে আমরা অতি সত্তর জলের ব্যবস্থা করুন, মা বোনদের আমরা করে রাখার ব্যবস্থা করে দিই, ওটাও আমার কথা। আমরা শুনছি এখানে যে এই পিএইচ এরিয়াতে 1 কোটি টাকার উপরে আইছে, আমরা সব মহিলারা জানি। তো 1 কোটি টাকার উপরে আইছে, 1 কোটি টাকার কাজ জানলাম ওই যে একটা ট্যাঙ্কি বানানো হয়েছে আর বোরিং করে দেওয়া হয়েছে, আর পাইপও কিতা এটা বুঝলাম না কিছু, অতটুকু জানি যে এত টাকা না। ওই যে পুরানা প্ল্যান্ট যেটা দেখরা ওইটারে রং করা হয়েছে। হ্যাঁ রং করা হয়েছে। না আমরা তো পুরানা পাইপের মধ্যে কানেকশন দেওয়া হয়েছে। হ্যাঁ আর কোনো প্ল্যাটফর্ম নাই, জাস্ট একটা আপনার ওই যে ফিলার আছে, ফিলার তাও ফিলার এটা গোড়া হয়ে যায়।